কোষে দেখি 23.2, যেটা তোমাদের টেক্সট বইয়ের 302 পেজে আছে। তো তার 1 নম্বর প্রশ্নতে চলে এসেছে। কি বলছে? অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং হয়, দেখো কি বলছে। বলছে আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। আচ্ছা, বাড়ির এই যে দেওয়ালের উপরে ধরি এইখানটাতে জানলাটা আছে, তো সেই জানলাতে একটা মই রাখা আছে, ঠিক আছে? হয়তো দরজা দিয়ে ঢুকতে দিচ্ছে না, এই কারণে হয়তো জানলা দিয়ে ঢোকার প্ল্যান করছে। যাই হোক, সেসব আমাদের জানার দরকার নেই। তবুও এখানে বলছে মই ভূমির সঙ্গে, মইটা ভূমির সঙ্গে, এই যে এইটা হচ্ছিল তোমাদের মই, সেইটা ভূমির সঙ্গে মানে এই সঙ্গে কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছিল 60 ডিগ্রি, বোঝা যাচ্ছে? কোণে রাখা আছে। এবার কি বলছে, মইটি 2√3 মিটার লম্বা হলে, মানে মইটার দৈর্ঘ্য এইখান থেকে এতটা পুরোটা যদি 2√3 মিটার হয়ে থাকে, ঠিক আছে? মিটার এম দিয়ে প্রকাশ করলাম। তো মিটার যদি লম্বা হয়ে থাকে, তাহলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত ওপরে আছে তা হিসাব করি। মানে এই যে এইখানে জানলা আছে, সেইটা মাটি থেকে কত হাইটে আছে, মানে এই হাইটটা আমাদের বের করতে হবে, বোঝা যাচ্ছে? তো এই হাইটটাকে আমরা এক্স ধরে নেব, ঠিক আছে? তাহলে এখানে লিখি, ধরি জানলাটি মাটি থেকে এক্স মিটার উচ্চতায় আছে, ঠিক আছে? এক্স মিটার উচ্চতায় আছে, ব্যাস এটা ধরে নিলাম। এইবার আমাদের কাজ শুরু করা যাক। আমাদের কি বলেছে? এইটা 60 ডিগ্রি, আমাদের এইটা বলে দিয়েছে, এই অ্যাঙ্গেল মানে এই কি বলে মইয়ের যে দৈর্ঘ্য সেটা আমাদের বলে দিয়েছে। আচ্ছা, এখানে অতিভুজ কোনটা? এটা তো একটা ত্রিভুজ, এই ত্রিভুজে অতিভুজ কোনটা? আমরা জানি 90 ডিগ্রি যেটা হয় তার অপোজিটটা, মানে এই মইটাই হচ্ছিল অতিভুজের দৈর্ঘ্য, বোঝা যাচ্ছে? মানে এইটাই হচ্ছিল তোমাদের অতিভুজ, মইটাই হচ্ছিল তোমাদের অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে অতিভুজ তো আমরা পেয়ে গেলাম, 90 ডিগ্রির উল্টোটা। এবার আমাদের বলেছে 60 ডিগ্রি এই কোণটা, তাহলে এর অপোজিটে, তার মানে এইটা নিশ্চয়ই লম্ব, তাই তো? আর এটা যদি লম্ব, এটা যদি অতিভুজ হয়, তাহলে এটা তোমাদের ভূমি হয়ে যাবে, তাই তো? তাহলে ভূমি হবে, কিন্তু ভূমির দৈর্ঘ্যটা আমাদের কোথাও বলে দেওয়া নেই, আর ভূমিটা আমাদের লাগবেও না, ঠিক আছে? তাহলে ভূমি ছাড়া আমাদের অন্য লম্ব এবং অতিভুজ দিয়ে কোনো ত্রিকোণমিতিক অনুপাত আছে সেইটা ভাবতে হবে, সেইটা দিয়েই অঙ্কটা হবে। তাহলে লম্ব এবং অতিভুজ দিয়ে কোন কোন ত্রিকোণমিতিক অনুপাত হয়? সাইন থিটা হয়, আর সাইনের উল্টো কোসেক থিটা হয়। তাহলে এই দুটো নিয়েই আমাদের অঙ্ক করতে হবে। তাহলে সেই জন্য এখানে তোমাদের লিখতে হবে, অতএব সাইন 60 ডিগ্রি। কেন সাইন 60 ডিগ্রি নিলাম সেটা আরেকবার বলি, কারণ এখানে লম্ব এবং অতিভুজটা নিয়েই আমাদের অঙ্কটা করতে হবে। কারণ লম্ব বের করতে দিয়েছে, এটা তো গেলে একটা, আরেকটা আমাদের অতিভুজ বলে দিয়েছে, ভূমির কোনো কাজ নেই। তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন থিটা মানে কি জানি আমরা? লম্ব জায়গায় কত লিখবো? এক্স ডিভাইডেড বাই অতিভুজ হয়, অতিভুজ কত? 2√3 মিটার। তো সাইন 60 ডিগ্রির মান বসাবো, সাইন 60 ডিগ্রি মানে কত? √3/2। এই যে এই সময় তোমাদের এই মানগুলো ডাইরেক্ট মুখস্থ থাকলে অঙ্ক খুব তাড়াতাড়ি হবে, বোঝা যাচ্ছে? এই জন্য এই ছকটা মুখস্থ করতে বলেছিলাম। তো এবার এই নিচে 2 আছে, এই নিচে 2 আছে, পুরোপুরি কেটে গেল। আর এই 2 কেটে গেল মানে এখানে মনে হয় একটা 1 আছে, তো এক্সের সাথে 1 গুণ বজ্রগুণন করবো, এক্সের সাথে 1 গুণ করবো, আর √3 সাথে √3 গুণ করবো। এক্সের সাথে 1 গুণ করলে এক্সই হয়, আর √3 ইন্টু এই দিকে √3 গুণ করলে কত হয়? 3 হয়, বোঝা যাচ্ছে? আর 3 কি হবে? একক কি হবে? আমাদের দেখো তোমাদের বলে দিয়েছিল কি এত মিটার, তাহলে এটাও মিটারেই আসবে, বোঝা যাচ্ছে? ব্যাস হয়ে গেল তোমাদের অ্যান্সার। তাহলে 3 মিটার উচ্চতায় রয়েছে ওই জানলাটি, বোঝা যাচ্ছে? এটাই হলো তোমাদের অ্যান্সার। আশা করি পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই, যদি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও।